মোহনবাগান হেরে গেলে না আমার একদম ভিডিও করতে ইচ্ছা করে না, সত্যি বলছি। আবার সেটা এখন ফাইনাল নকআউট এই রকম খেলা হয়। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। 23-এর আইএসএল এর ফাইনালটাতেও সেম হলো, আর 24-এর ডুরান্টের ফাইনালেও সেম হলো। প্রবলেম একটাই, ডিফেন্স। তো গাইস, গত 31 তারিখ বিকেল 5:30টার সময় আমরা সবাই জানি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 133rd এডিশন অফ ডুরান্ট কাপের ফাইনাল ছিল। মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথমেই কংগ্রাচুলেশনস জানাই আইল্যান্ডার্সকে, প্রত্যেক সাপোর্টারকে যারা গুয়াহাটি থেকে এখানে এসেছে এবং যারা ঘরে বসেও দেখেছে। প্রত্যেক আইল্যান্ডারকে আমি অভিনন্দন জানাই তাদের টিমের উপরে বিশ্বাস রাখার জন্য, ভরসা রাখার জন্য যে তারা পারবে, একদিন না একদিন তারা ট্রফি জিতবে। এবং 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 অবশ্যই জন আব্রাহামের জন্য পুরো স্টেডিয়াম থেকে আরম্ভ করে টিম ম্যানেজমেন্ট, টিমের যাবতীয় খরচা প্রচুর খরচা করেছে এবং নিজের পকেট থেকে, কোনো স্পন্সার নয়, কিচ্ছু না। এবার হয়তো স্পন্সার পাবে একটা মেজর ট্রফি জেতার পরে। তো কেন আমরা হারলাম শুরু থেকে শুরু করা যাক। তো প্রথম হাফ যদি বলতে চাই, সত্যি কথা বলতে প্রথম হাফে মোহনবাগানকে দেখে মনে হয়নি যে মোহনবাগান হারবে বলে, কোনোভাবেই মনে হচ্ছিল না। একটা পেনাল্টি পেলো, সেখানে পেনাল্টিতে জেসন কামিন্স গোল করলো এবং ফার্স্ট হাফে পুরোটা প্রায় ডমিনেট করেছে, সবাই ভালো খেলেছে। কামিন্স এগাচ্ছিল, পাশ দিয়ে মানবেট উঠছিল, লিস্টন এগাচ্ছিল, মাঝখান থেকে আপুইয়া আসছিল, আশিস রায় পিছন থেকে সাপোর্ট দিচ্ছিল, সুভাষিস সাপোর্ট দিচ্ছিল, টম এলডেড সাপোর্ট দিচ্ছিল। তো লাস্ট মিনিটে এসে প্রথম হাফের আরেকটা গোলও হলো সাল আব্দুল সামাদের দিয়ে, 2-0 আমরা এগিয়ে থাকলাম। তারপরে সেকেন্ড হাফে ন্যাং টানা শুরু করলো নর্থ ইস্ট ইউনাইটেড। মোহনবাগানের ডিফেন্সকে মানে কি বলবো, বলতে ইচ্ছে করে না, তবুও আর কি মানে চিরে দিছে ডিফেন্সকে, মাঝখান থেকে চিরে দিছে। কোথায় সুভাষিস, কোথায় আশিস রায়, কোথায় থাপা, আর কোথায় টম এলড্রেড। 55 মিনিটের মাথায় যে গোলটা হলো, ওপাশ থেকে ক্রস হলে এপাশ দিয়ে সোজা গোল। আর 58 মিনিটের মাথায় যে গোলটা হয়েছে ওটা জেম গোল ভাই, ওটা ওয়ার্ল্ড কাপ লেভেলের গোল। ইউসিএল ফাইনাল টাইনালে ওইসব গোল দেখেছি আমরা, অসাধারণ গোল, ঠিক আছে। কিন্তু তারপরে ঠিক আছে, গোল খেয়েছি, গোল খেতেই পারে, 2-2 হতেই পারে, 3-3ও হতে পারে, 3-3 হয়েছে আগে। বাকি যে 90 মিনিট পর্যন্ত যে ইঞ্জুরি টাইম, সেইখানে একটা গোল হলো না, কনফিডেন্স কোথায়? এই তো সেমভাবে আমরা আইএসএল ফাইনালটা গতবারে হারলাম, সেমভাবে পুরো টুর্নামেন্ট আমরা দুর্ধর্ষ খেললাম, ফাটিয়ে খেললাম, আমাদেরকেও আটকাতে পারলো না। কিন্তু যে ম্যাচটাতে সব থেকে বেশি দরকার ছিল, সেই ম্যাচটাতে ডিফেন্সের 2 পা ফাঁক করে দাঁড়িয়ে গেল। ওফ, কি লাভ হলো টম এলড্রেডকে আনা, কি লাভ হলো অ্যালবার্টোকে আনা, কি হচ্ছে কি? এরপর পেনাল্টিতে আমরা যখন যাই, পেনাল্টিতে আর কি হবে, 50-50, কিন্তু সেইখানেও নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত সিং, হ্যাটস অফ টু ইউ ভাই, অসাধারণ যে দুটো গোল সেভ করেছে। এবং বড় কথা, যখন পেনাল্টিটা হচ্ছিলো সেটা কিন্তু মোহনবাগানের গ্যালারিতেই ছিল, ঠিক আছে, A1 A2 A3 ওই গ্যালারিটা মোহনবাগান পুরোটা ঘিরে রেখেছিল। সেইখান থেকে মাথা ঠান্ডা রেখে অসাধারণ ফাটাফাটি দুর্ধর্ষ পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদের নর্থ ইস্ট ইউনাইটেডের, ডিজার্ভিং উইন। এবং আমি দুঃখ পেয়েছি, সেটা কোনো ইয়ে নেই, মানে মোহনবাগান হারলে মন খারাপ হবে, বাট একদিকে খুশি যে এমন একটা ক্লাব পেলো যে বিগত 10 বছর ধরে, একটা ডেকেড ধরে লড়ে যাচ্ছে এবং একা লড়ে যাচ্ছে, কেউ তাকে রেকগনাইজ করেনি। এবার গিয়ে সবাই রেকগনাইজ করবে। আমি আশা করব এই যে বুস্টটা পেলে, এই যে উইনিং স্ট্রিকটা আইএসএলের আমরা দেখতে পাবো, আমরা আইএসএলে ভালো পারফরমেন্স দেখতে পাবো। দেখা যাক, হয়তো এবার আইএসএল ফাইনালটাও বা লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপটার কোনো একটা দাবিদার নর্থ ইস্ট ইউনাইটেড হতেই পারে। আশা করবো কিছু নতুন স্পন্সার আসবে এবং দেরি হবে না। 13 তারিখ থেকে হিরো ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে যাচ্ছে, তার সঙ্গে মোহনবাগান ACL 2 খেলবে। দুটো নিয়ে দুটো আলাদা ভিডিও চলে আসবে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে তোমরা লাইক করবে। তোমাদের কি মনে হয় আমাদের কোন ডিফেন্ডারকে এবার
বদলাতে হবে বা ডিফেন্সে কী নতুন স্ট্র্যাটেজি আনতে হবে বা মিডফিল্ডে কী নতুন স্ট্র্যাটেজি আনতে হবে সেটা আমাকে কমেন্ট করে যাবে। আর ভাইকে সাপোর্ট করো। ওই যে মোহনবাগানের একটি পোস্টার লাগানো আছে, এটা অ্যাকচুয়ালি বোর্ড, পোস্টার নয়। 13 তারিখের জন্য অপেক্ষা করো। तेरा सुपरस्टार देसी कलाकार